হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আপকামিং যে এক্সাম আসতে চলেছে এনটিপিসি, তাতে কি কোশ্চেন আসবে এবং সম্ভাব্য কী কী কোশ্চেন আসতে পারে, তা সেটা কি করে বুঝবো? আমরা পিওয়াইকিউ সিরিজ যেটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। এবং এই যে পিওয়াইকিউ সিরিজ কী কী এনেছি দেখো, আমি সেখানে 5 তারিখে যে শিফট হয়ে গেছে ফার্স্ট শিফটের, সেই কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করব। এখান থেকে অনেক কিছু তোমাদের হুবহু কমন আসবে। এই এই রকমই তোমরা প্যাটার্নে পড়ে যাও এবং এখান থেকে দেখবে অনেক কিছু পরীক্ষায় এক্সামে কমন আসছে, তাই তো? আচ্ছা, তাহলে এই পিডিএফগুলো আমাদের চ্যানেল যে আছে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি যেভাবে এগুলো করাচ্ছি দেখো, কি শর্ট পদ্ধতিতে করাবো সেটা তোমরা এই ভিডিওতে দেখতে হবে। তার আগে বলে রাখি দেখো, আমাদের যে রেলওয়ে 99 ব্যাচটা চলছে, সেখানে দেখো সেখানে দেখো সেখানে দেখো যে রেলওয়ে যে 99 ব্যাচটা চলছে, সেখানে দেখো এই যে ভর্তি হচ্ছে, সেখানে ম্যাথ, রিজনিং, সায়েন্স সব কিছুই পড়ানো হচ্ছে। সেখানে দেখো খুব ভালো যে কোশ্চেনগুলো, ভালো ভালো কোশ্চেন সেখানে করানো হচ্ছে এবং এখান থেকে অনেক কিছু তোমরা কমনও পাচ্ছ। পরীক্ষায় অনেকে ফিডব্যাক দিচ্ছে, জানা যাচ্ছে সেগুলো। তাহলে তোমরা কি করবে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই ব্যাচে জয়েন করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যদি এক্স এবং 338-এর মধ্যে 260 যদি মধ্য সমানুপাতি হয়, তাহলে এক্সের মান কত? তাহলে আমরা মধ্য সমানুপাতি কি জানি, সমান রুট ওভার, যেহেতু 260 মধ্য সমানুপাতি বলেছে, রুট ওভার এক্স ইন্টু 338। এবারে এক্সের মান বার করবো, উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে 260 স্কোয়ার করলে 260 ইন্টু 260 সমান হচ্ছে এক্স ইন্টু 338। তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাবে? 260 ইন্টু 260 ডিভাইডেড বাই 338। এবারে 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 4 আর 3 7, 78, 6 13 78, 26 26 কেটে গেল, 10 পড়ে রইল। তাহলে 2-এর বিটে দুটো শূন্য। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশন বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট, দেখো এটা সমাধান করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এটা সমাধান করছি। কিউব রুট অফ 8টার সমান কি জানি, 3টে করে নিতে হবে। তাহলে শেষ 3টে নিচ্ছি। শেষ 3টে কি থাকছে? শেষ 3টে লাস্ট ডিজিটটা দেখবো, লাস্ট ডিজিট 2 আছে। এবারে কার কিউব করলে 2 আসে? 8-এর কিউব করলে 2 আসে, ঠিক আছে? আর এই যে 5 আছে, এটা কার কিউবের থেকে ছোট? 2-এর কিউবের থেকে ছোট। এবং 1-এর কিউবের থেকে একটা নিতে হবে। তাহলে 2-এর কিউব কত? 2-এর কিউব 8, তাহলে 8-এর থেকে লেস দ্যান হচ্ছে, তাই তো? তাই আমরা 18 হচ্ছে, এটা আমাদের কিউব বেরোলো। আর এইটা কি হচ্ছে, নিচেরটা দেখো 4টে জিরো থেকে একটা জিরো বেরোবে। তাহলে 4th রুট অফ ওইটা দিয়ে আছে, ওখান থেকে 10 আসছে, ইন্টু 5/24 ইন্টু 78। কাটাকাটি করো, 6 3 18, 6 4 24, 2 5 10, ঠিক আছে? 2 2 3 6, 2 9 18। তাহলে কত আসছে এটা? 3 ইন্টু 39/4। এটা ক্যালকুলেট করো, দেখো দশমিক আসবে, আর দশমিকে একটাই অ্যান্সার আছে, তাহলে ক্যালকুলেশন করারই দরকার নাই, ঠিক আছে? এইভাবে করবে তোমরা। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:3। তাহলে সংখ্যা দুটি কী কী? 5x আর 3x হলো। এরপর বলছে তাদের গসাগু এবং লসাগুর গুণফল বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ সমান কী হয়? সংখ্যা দুটির গুণফল। তাহলে 5x ইন্টু কি 3x, তাহলে কি হচ্ছে 3/15x² সমান 135 লিখতে পারি। তাহলে x² সমান কত লিখতে পারি? 15 দিয়ে ডিভাইড করে দেবো, 9। তাহলে x সমান কত? 3। এরপরে দেখো বলেছে লসাগু আর গসাগুর অনন্যক। ভালো করে লাইনটা পড়ো, লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল, ঠিক আছে? তাহলে এটা লসাগু কত বেরোবে? এলসিএম সংখ্যা দুটো কি কি হচ্ছে, সংখ্যা দুটো এখানে লিখছি দেখো, 5
ইন্টু 3, আর একটা হচ্ছে 3 ইন্টু 3। তাহলে এখান থেকে এলসিএম মানে লসাগু হচ্ছে কত, 3 ইন্টু 5, আর এইচসিএফ হচ্ছে 3। তাহলে এটা কত হচ্ছে, 3 3 9 45। ঠিক আছে, তাহলে অন্য নখগুলো কী হবে, 1/45 প্লাস 1/3, 45 এলসিএম 1 প্লাস 15 শোন হচ্ছে 16/45। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো দুটো সমীকরণ দিয়েছে এবং কে এর ভ্যালু বের করতে বলেছে। দুটোই দ্বিঘাত সমীকরণ, বলছে দুটির বীজ সমান হবে। সাধারণভাবে মানে একটাই বীজ থাকবে, তাহলে একটাই বীজ হলে কী হবে, a1 বাই কী জানি a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও 2 বাই এখানে a1 হচ্ছে এটা, a2 হচ্ছে এটা, 2/3 সমান k বাই b2 বাই b1 বাই b2 4 সমান c1 বাই c2, 8 12। তাহলে হিসাব করো, প্রথম দুটো থেকে কে এর ভ্যালু কত পাচ্ছি, 8/3 পাচ্ছি, তাই তো? কে এর ভ্যালু 8/3 পাচ্ছি। অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যায়। কিরণ তার আয়ের 45% ব্যয় করে। ঠিক আছে, যদি এত টাকা সে সঞ্চয় করে তাহলে তবে আয় কত? ঠিক আছে, তাহলে ব্যয় যদি 45% হয় তাহলে সঞ্চয় কত, 100 থেকে বিয়োগ দিলে 55%, সেই 55% সমান বদলে দিয়ে কত, 66,000 টাকা। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 66,000 ডিভাইডেড বাই 55। আর আই বলছি 100%-এর ভ্যালু বের করতে হবে, 66,000 বাই 55 ইন্টু 100। 5 11 5 20 11 6 66, 6 দুগুণে 12, তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে শূন্য। অপশান ফার্স্টেরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, 1,20,000। নেক্সট চলে যায়, বলছি একজন ব্যবসায়ী দুটি ড্রায়ার প্রতিটি এত টাকায় দরে বিক্রি করলো। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যটা সেম বলে দিয়েছে, এসপি কি সেম, কী বের করতে বলেছে, বলছে একটি বলছে 15% লাভে, উপরটি 30% ক্ষতিতে সে কী করে, লোকসানে বিক্রি করে। তাহলে তার ক্ষতি শতাংশ কত? তাহলে সিপি আর এসপি রেশিও লিখবো। প্রথমে এটা 5% মানে হচ্ছে 20 থেকে 21 হয়েছে, 5% মানে কত, 1/20, তাহলে 20 থেকে 21। আর দ্বিতীয়টা বলছে 3/10, 3/10 লোকসান মানে 10 থেকে কমে কত হয়েছে, 7 হয়েছে, তাই তো? রেশিওগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো যেহেতু এসপি সেম বলেছে, এসপিটাকে সেম করতে হবে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাই তো? তবে তো সেম হবে। তাহলে এটা 20 হলো 21, আর এটা কত হলো 30:21। দেখো সেম চলে এলো। এবারে বলেছে পার্সেন্টেজ লোকসান। ঠিক আছে, এখান থেকে কত হচ্ছে যোগ করে দাও, 60, এটা কস্ট প্রাইস 60, এটা হচ্ছে 42, তাহলে 60 থেকে 42 কত কমছে, 18 কমছে। তাহলে 18 কমছে কতই, 60-এ, না 60 হবে না, এটা সরি, এটা 50 হবে। হ্যাঁ 50 হচ্ছে, তাহলে 18 কমছে কতই, 18 কমছে 50-এ, তাহলে 100 কত 2, সরি এখানে 18 না 8 কমবে, হ্যাঁ এটা 8 হবে। তাহলে 8 কমছে কতই, 50-এ কমছে, তাহলে 100 কত কমবে, 16%। 16% কি হচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে। অপশান এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যায়। দেখো এটা বলেছে, এটা কি বলেছে, একে সরল করুন। ঠিক আছে, এটা অনেক ছেলে কি করবে জানো, এটা ভাঙবে প্রথমে, যে কাটাকাটি করে অনেকটা বড় করে ফেলবে। ঠিক আছে, আমি এটাকে কি করছি, আমি ভ্যালু পুট মেথড দিয়ে করছি। দেখো ভ্যালু পুট দিয়ে, ভ্যালু পুট কি স্যার, ওয়াই সমান যে কোনো একটা জিরো বসিয়ে দাও, ওয়াইটা জিরো বসিয়ে দিয়েছি, তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো হয়ে যাবে। কি পড়ে থাকছে দেখো, 2x-এর হোল স্কোয়ার, দ্বিতীয়টাতে পড়ে থাকছে 5x-এর হোল স্কোয়ার,
প্লাস 2x ইন্টু 2x, তাই তো? সবাইগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার সমান হচ্ছে প্লাস হচ্ছে 4x স্কোয়ার। তাহলে যোগ করো, কত আসছে? 29 আর 4 33x স্কোয়ার, তাই তো? এটা আসছে 33x স্কোয়ার আসছে তো। এবার অপশানগুলো চেক করো, যে ওয়াইটা 0 বসিয়ে, দেখো ওয়াইটা 0 বসিয়ে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে। তাহলে 33x স্কোয়ার কোন অপশানটা আছে? অপশান 2-এরটা। এটাই আমাদের রাইট অ্যান্সার। এইভাবে ভ্যালু পুট দিয়ে সহজে বের করা যায়, তাই তো? এটা একটা ভালো মেথড, এভাবে করে রাখবে, তাহলে এমনি ভেঙে করতে গেলে হবে অঙ্কটা, কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোটটির চেয়ে কত বেশি? 50 ডিগ্রি বেশি। তাহলে ছোট কোণটি কত? ছোট কোণটি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সটা এক্স প্লাস 50 হবে। এই দুটোর যোগফল কত? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 50। তাহলে দুটো সম্পূরক কোণ মানে কত? সম্পূরক কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x সমান কত? 180 মাইনাস 50 মানে 30। তাহলে এক্স সমান কত? 65 ডিগ্রি। অপশান 3টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সহজেই চলে এলো। নেক্সট দেখো, বলছে একটি মই দেওয়ালের সাথে হেলানো আছে। ঠিক আছে, একটা মই এরকম হেলানো আছে, বলছে আনুভূমিক সাথে থিটা কোণ করছে। তাহলে থিটা কোণ করে দাও, ব্যাস। ট্যান থিটা সমান কত বলে দিয়েছে? 15/8। তাহলে ট্যান সমান কি জানি? ট্যান থিটা সমান কি জানি? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার তো 15, আর বেসটা কত? 8 বলে দিয়েছে। বেসটা 8, পারপেন্ডিকুলার 15। তাহলে এটা ট্রিপলেট, 8, 15, 17। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে বলছে 8, 15, 17টা মনে রাখবে ট্রিপলেট। হ্যাঁ, একটা যদি পারপেন্ডিকুলার একটা বেস হয়, তাহলে একটা হাইপোটেনিয়াস হবে। ঠিক আছে, বলছে দেওয়াল থেকে মইয়ের উপরের অংশের উচ্চতা 30 মিটার। তাহলে এইটার 30 মিটার বলে দিয়েছে, তাই তো? মানে কত গুণ? 2 গুণ। কী বার করতে দিয়েছে? তাহলে দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব নির্ণয় করো। তাহলে দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব এইখান থেকে এইখানটুকু বার করতে হবে। এটা কত? 8 বলে দিয়েছে। তাহলে 8কে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 16 মিটার কী হয়ে গেল? আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এরটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 30, 15, 21 এবং 11 প্রতিটি সংখ্যার সাথে এক্স যোগ করা হলো এবং প্রাপ্ত নাম্বারগুলি সমানুপাতে আছে। তাহলে এক্স যোগ করা আগে করি, ঠিক আছে, তারপরে পরেরটা পড়বো। এটা একটু ক্যালকুলেশন হবে। ঠিক আছে, সমানুপাত মানে ওইটা বাই ওইটা সমান ওইটা বাই ওইটা। তাহলে এটা ক্যালকুলেশন করো। 30 দিয়ে গুণ করছি, 30x প্লাস এক্স দিয়ে গুণ করি 11x প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 15 দিয়ে গুণ করি, 15কে 15 আর তাহলে 1, 15, 30 একে 31। এবারে 15x প্লাস 21 দিয়ে গুণ করি 21x প্লাস এক্স স্কোয়ার। দেখো উভয় দিকে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এটা দিয়ে গেলে কত হচ্ছে? 15, আর এদিকে হচ্ছে 30 আর আছে 41 মাইনাস 41x, আর এদিকে হচ্ছে কত? প্লাস 36x। তাহলে 15 মাইনাস 5x, তাহলে x সমান কত চলে এলো? -3। তাহলে -3 যোগ করার ফলে কি হচ্ছে? ওইটা সমানুপাত থাকছে। এরপরে বলেছে এইখানে স্টেটমেন্টটা পড়ো, কি বলেছে? 6x/y সমান হচ্ছে y বাই এটা। তাহলে y স্কোয়ার সমান কি? 6x ইন্টু 3x মাইনাস 9, তাই তো? y এর মান বার করতে বলেছে। তাহলে 6 ইন্টু 3 মানে 3 6 18 ইন্টু, আর এদিকে হচ্ছে 3 3 9 মাইনাস 9, তাহলে -18 ইন্টু -18, তাই তো? সমান হচ্ছে প্লাস 18 ইন্টু 18। তাহলে ওয়াইয়ের মান কত চলে এলো? ওয়াইয়ের মান চলে এলো 18। বোঝা গেল? অপশান 3টা হলো রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এই যে ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। চলে যাই নেক্সট প্রশ্নের দিকে। বলছে একটা চতুর্ভুজ ABCD অঙ্কন করলাম। ঠিক আছে, যে কোনো একটা চতুর্ভুজ
ABCD লিখলাম, ঠিক আছে। দেখো যে কোনো একটা আনলাম, AB বলে দিয়েছে 17 বলে দিক, BC বলে দিয়েছে 8 সেমি, CD বলে দিয়েছে কত 9 সেমি, AD বলে দিয়েছে 12, আর AC বলে দিয়েছে কত 15, এখান থেকে টেনে নেবো, তাহলে এটা 15। ব্যাস, এবার কি বলেছে চতুর্ভুজটির ক্ষেত্রফল, তাহলে চতুর্ভুজটির দুটো ত্রিভুজ নিয়ে গঠিত, একটা এটা একটা এটা, ঠিক আছে। এখানে দেখো 8 15 17, 8 15 17, তাই তো। 8 15 17 হলে কি হবে, এটা ট্রিপলেট, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 9 12 15, এটাও একটা ট্রিপলেট, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এরিয়াটা কি পেয়ে যাবো, এরিয়া সমান পেয়ে যাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমটা কি 8 ইন্টু 15, আর দ্বিতীয়টা হবে হাফ ইন্টু 9 ইন্টু 12, তাই তো। তাহলে 2 6 কেটে গেল, 2 4 8, 4 15 60, আর এদিকে হচ্ছে 4 9 36। তাহলে উত্তরটা কত আসছে, উত্তরটা কি ভুল হলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 8 ইন্টু 15, ঠিক আছে। আর এটা হচ্ছে কত, হাফ ইন্টু 9 ইন্টু 12, 2 6 12, 6 9 54 হবে, সরি 6 9 54 হবে, এটা হচ্ছে 54। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 4 আর 6 11, 114 হলো রাইট অ্যান্সার, অপশান 8, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একজন ব্যক্তি 7 ঘন্টায় এত কিমি কি করে দূরত্ব অতিক্রম করে, তার দূরত্বের 2/3, তাহলে দূরত্ব কত 519, এর 2/3 করে নাও, 3 17 51, 3 3 9 ইন্টু 2, 3 দুগুণে 6, 2 17 34, 17 দুগুণে 34, ঠিক আছে। 346 কিমি কি করছে সে 5-এর 7 সময়, তাহলে 5-এর 7 কত, প্রথমে 7 ঘন্টা ছিল, তার 5-এর 7 সমান হচ্ছে 5 ঘন্টায় সে অতিক্রম করেছে। তাহলে অবশিষ্ট অতিক্রম করতে তার দূরত্ব অতিক্রম করতে তার গতি কত হবে, ঠিক আছে। তাহলে রিমাইনিং কত আছে, রিমাইনিং হচ্ছে 519 থেকে 346 বিয়োগ দাও, 3 7 আর থাকলো 173, ঠিক আছে। তাহলে রিমাইনিং গতি কত হবে, টাইম কত পড়ে আছে, এখানে 5 কভার করে নিয়েছে আর 2 ঘন্টা পড়ে আছে, তাহলে তার স্পিড হয়ে যাবে কত, এটা ডিভাইডেড বাই 2, 2 8 16, 2 6 12, 2 5 10, এত কিমি পার আওয়ার, 86.5, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যায় নেক্সট কোশ্চেনে। সলিলের বেতন প্রথমে 15% কমানো হলো, তারপরে বলছে আবার 10% বাড়ানো হলো, তাহলে চূড়ান্ত বেতন তার প্রাথমিক বেতনের কত ছিল, তাহলে এটা সে সাকসেসিভ, 15% মানে -15 প্লাস আবার 10, তারপরে মাইনাস হবে 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 10, 100 কেটে গেল, -5 -1.5, তাহলে হচ্ছে -6.5 কি হলো, তার কমে গেল ওভারঅল, অপশান 8 হলো রাইট অ্যান্সার। কত সহজে চলে এলো অ্যান্সারটা, তাই তো। দেখো নেক্সট কোশ্চেনে চলে যায়, এটা ক্যালকুলেশন করতে দিয়েছে সরল, 127 -7 ইন্টু 23 আসছে এটা, প্লাস 93, 93 আর 27 যোগ করি, 0 হাত থাকলো 1, 11 কে 12 2 হাত থাকলো 1, 220 মাইনাস 7 3 21 1 হাত থাকলো 2, তাহলে 14 আর 2 16, ঠিক আছে। তাহলে 9 হাতে 1 7 5 59 হলো অ্যান্সার, অপশান 8টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো পারবে তোমরা। দেখো প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত, তাহলে প্রথম 14টি পূর্ণ সংখ্যা লিখবো, 1 2 হবে না, 0 থেকে শুরু হবে, হ্যাঁ। তাহলে 14টি পূর্ণ সংখ্যা বলেছে মানে কত 13 পর্যন্ত, তাই তো। 14টি পূর্ণ সংখ্যা বর্ণে বলতে হবে, 0টাকে ধরতে হবে, কাউন্ট করতে হবে, তাহলে এগুলো যোগ করে দাও, ঠিক আছে। যোগ করলে কত আসে দেখো, যোগ করেছি দেখো, 1 + 2 + 3
প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 যোগ করো। এখন সিম্পলি যোগ করে করো, ডিভাইডেড বাই টোটাল 14টা, তাই তো? দেখো 3 3 6 আর 3 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 28, 28 আর 8 36, 36 আর 9 45, 45 আর 10 55, 55 ছেষট্টি, 66 আর 12 78, 78 আর 13 91, 91 বাই 14, তাই তো? দেখো কত হচ্ছে, 5 14 70, 6 14 7 6 14 84, 6 14 84, তাহলে 7 7 70, 5 14 70, তাই তো? অপশান 2টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে এ একটি পাইপ যেটি গিয়ে ট্যাঙ্কটিকে 18 মিনিটে পূর্ণ করতে পারে, বি একটি পাইপ ওই ভরা ট্যাঙ্কটিকে এত মিনিটে খালি করতে পারে, তাই তো? তাহলে প্রথমে এ লিখে দাও 18, বি লিখে দাও মাঝে মাথায় মাইনাস, কেন খালি করছে 20 মিনিটে, ঠিক আছে? আর প্রাথমিকভাবে এ কি খোলা হলো, ঠিক আছে? আগে এটা এলসিএমটা বের করে নিই, টোটাল ওয়ার্কটা। তাহলে এলসিএম কত হবে, 120, 9 ইন্টু 2 মানে 18, এরপরে 20 কাজে যাব, তাহলে 2 ইন্টু 10, ঠিক আছে? তাহলে 18 মানে 10 এটা, আর 20 মানে 9-এর মাথায় এটা ড্যাশ, ঠিক আছে? আমি এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেখো এটা 9 হবে, হ্যাঁ? তাহলে 9-এর মাথায় মাইনাস মানে কি, খালি করছে। দেখো প্রাথমিকভাবে কি করছে, পাইপ এ খোলা হলো এবং 6 মিনিট পর কি করছে, পাইপ বিও খোলা হয়। তাহলে প্রথমে 6 মিনিট কি করব, এ খোলা হচ্ছে, এর এফিসিয়েন্সি কত 10, তাহলে 60 কাজ হয়ে যাচ্ছে। এটা টোটাল ওয়ার্ক কত, 120, 120-র মধ্যে 60 কাজ হয়ে যাচ্ছে, তাই তো? না 120 না, 180 হবে, সরি 180-র মধ্যে 60 কাজ হয়ে, তাহলে 120 পড়ে থাকছে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট ট্যাঙ্ক পূর্ণ হতে সময় লাগবে কত, তাহলে টাইম লাগবে টি সমান 120 ডিভাইডেড বাই, দুটো পাইপ খোলা আছে, তাহলে 10 মাইনাস 9 সমান হচ্ছে 120 মিনিট, তাই তো? অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বিছানার চিহ্নিত মূল্য 517 টাকা, ঠিক আছে? 517 টাকা চিহ্নিত মূল্য, তার উপর ক্রয় মূল্য বলছে কত, 30% বেশি, যেটা ক্রয় মূল্য থেকে 30% বেশি। যদি লাভ শতাংশ 2% হয় তাহলে ছাড়ের পরিমাণ কত? তাহলে 517-এর উপরে ধরছি D% ছাড় দিয়েছে, তাহলে 100 মাইনাস D বাই 100, ঠিক আছে? এই ছাড় দেওয়ার পর বলছে সে কত লাভ করছে, 102, কিন্তু প্রথমে কস্ট প্রাইসটা বের করতে হবে, ঠিক আছে? কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস ওই যে বলছে মার্ক প্রাইস থেকে কত 30% বেশি, তাহলে 30 ইন্টু 100, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস বেরিয়ে গেল, কিন্তু সেলিং প্রাইস বার করতে বলেছি, এখানে সেলিং প্রাইস লিখবো, ঠিক আছে? তবেই তো সেটা ডিসকাউন্ট। তাহলে 517 ডিভাইডেড বাই 130 ইন্টু 102 হবে, তাই তো? 102 হবে, কারণ 2% সে কী করেছে, লাভ করেছে। তাহলে 517 কেটে গেল, কী পড়ে রইলো 1 মাইনাস ডি বাই 100 সমান হচ্ছে 2 কাটছি 65, 2 51, 51 বাই 65, এবারে ডি বাই 100 সমান কী লিখবো, 65 মাইনাস 51 ডিভাইডেড বাই 65 সমান হচ্ছে 9 আর 5 14, 14 ডিভাইডেড বাই 65, তাহলে ডি সমান কত হলো 14 ইন্টু 100 ডিভাইডেড বাই 65। এবার এটা ক্যালকুলেট করো, 5 13 65, 5 20 100 সমান হচ্ছে 228 ডিভাইডেড বাই 13, তাহলে 13 দুগুণে 26, 2 20, 13-কে 13, দেখো 21 দশমিক সামথিং এসছে, এটাই অ্যান্সার, ঠিক আছে? আগে একটু অপশানগুলোকে চেক করে নেবে, তাহলেই কী হয়ে যাবে, তোমার অ্যান্সার চলে আসবে।
অপশানগুলো যদি 21 না চেক করে আবার এটা করতে হতো, টাইমটা বেশি খেয়ে যেত। ঠিক আছে, এইভাবেই সলভ করবে তোমরা। নেক্সট দেখো, রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। তাহলে রাহুল কি হচ্ছে, তার মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে ডটের। ব্যাস, এখন থেকে 8 বছর পর কি করছে, তার বয়স মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। তাহলে এখন থেকে 8 বছর পর, 8 বছর পর 8 হবে, এদিকেও ডি প্লাস 8 হবে, তাই তো? তাহলে 8 বছর পর কি হবে, দ্বিগুণের থেকে 2 গুণের থেকে 5 বেশি হবে। ব্যাস, এবারে মানটা বসিয়ে দাও। কি বার করতে বলেছে, রাহুলের বর্তমান বয়স। তাহলে রাহুলটাকে রাখতে হবে, ডি এর জায়গায় আমি ডিটাকে এলিমিনেট করব। তাহলে ডি এর জায়গায় r/3 এইখান থেকে বসিয়ে দেবো, তাই তো? r/3 প্লাস 5 সমান হচ্ছে 2r/3 প্লাস 16 প্লাস 5। তাহলে কত, 4 মাইনাস আর 2r/3 হচ্ছে কত, একবারে লিখছি 1/3r, আর এদিকে হচ্ছে 16 মানে 8 প্লাস 5 সমান হচ্ছে 13। তাহলে আর সমান কত হচ্ছে, 3 13 39 বছর। অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। একজন বিক্রেতা 7টি লেবু 1 টাকায় কী করছে, কিনলেন। তাহলে কস্ট প্রাইস কত, 1 টাকার কস্ট প্রাইস কত, 1/7। 7টি লেবুর দাম যদি 1 টাকা হয়, তাহলে একটা লেবুর দাম কত, 1/7। ধরে নিচ্ছি সে বিক্রি করেছে এক্সট্রা লেবু 1 টাকায়। তাহলে একটা লেবুর দাম কত, 1/x, তাই তো? এক্সট্রা লেবু বিক্রি করেছে 1 টাকায়, তাহলে 1/x কি, তার সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে 75% কী করতে, তাকে লাভ করতে হচ্ছে। এবার 75%-এর ভ্যালু মানে কত, 75% মানে 3/4। এটা লাভ, এটা প্রফিট, এটা কি কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হবে, 4 + 3 = 7। ব্যাস, এবারে বলেছে 1 টাকায় সে কতগুলি লেবু বিক্রি করেছিল। এক্স ধরে নিয়েছি, এক্সের মানটা বের করে নিতে হবে। তাহলে CP/SP করে দাও, সমান এখানে হচ্ছে 4/7, এই যেখান থেকে বার করছি 4, এখানে 7, আর এখানে সিপির মানটা আবার বসিয়ে দাও, 1/7/1/x, যেটা আগেই বের করেছি। এবারে কোনাকুনি গুণ করো, 4/x সমান হচ্ছে 1/7 × 7। তাহলে x সমান কত চলে এলো, x সমান 4 চলে এলো। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝা গেল কি না। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে 30 জন শিক্ষার্থীর একটি শ্রেণী পরীক্ষার অংশ নিয়েছিল। ঠিক আছে, 30 জন অংশ নিয়েছিল, তার মধ্যে 12 জন বলছে স্কোর, বলছে গড় স্কোর 60। ঠিক আছে, বাকিদের কত, 30 জনের মধ্যে 12 জন হয়ে গেলে বাকি থাকে কত, 18 জন, তাদের গড় স্কোর হচ্ছে 62। তাহলে শ্রেণীটির গড় স্কোর কত। ঠিক আছে, কাটাকাটি করবো, 6 × 2 = 12, 6 × 3 = 18। এবারে গড় বের করে নেবো, এটা ইন্টু করে নাও, 120, 3 × 2 = 6 আর 3 × 6 = 18, ডিভাইডেড বাই 2 + 3 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, 6, 10 0, হাত থাকলে 1, 306/5, 5 6 30, 5 × 5, 5 × 2 = 10, 62.2 হচ্ছে কি, অপশান 4টা হলো রাইট অ্যান্সার। গড় স্কোর পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে 1200 টাকায় বার্ষিক 4% সরল সুদে বছরে কত বছরে এত টাকা হবে। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে কি পারবো, সুদটা কত পেয়ে যাবো, 2280 মাইনাস করবো কত, 1200, এটা সুদটা পেয়ে গেলাম, তাই তো? সরল সুদ বলেছে 1080, এই 1080-এর উপরে কী করব, পি কত, 1200-র উপরে 4% লাগাবো, কত বছরের জন্য, ধরে নিচ্ছি টি, তাই তো? তাহলে দুটো শূন্য কেটে গেল, এখানে 12, 9 12 108, তাহলে টি সমান কত, 90/4। তাহলে 45/2 সমান হচ্ছে 22.5। ঠিক আছে, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এটা সলভ করতে হবে, প্রথম দুটো সলভ করো, 8 লসাগু হবে 4/8, আবার দ্বিতীয়টা সলভ করো, 16 লসাগু হবে 5 + 4 - 2, তাহলে এটা কত হচ্ছে, হাফ, প্লাস 9/16 - 2,
তাহলে 16 এলসিএম, তাহলে প্রথমটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 9 মাইনাস 32, তাহলে কত 4 আর 9 17, আর 32 বিয়োগ দিলে 17 আর 32 হচ্ছে কত 15, মাইনাস 15/16, এটা অ্যান্সার অপশান 4টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা খুবই ইজি, এক্স এর মান বের করতে বলে যা এটা লিখে দিয়া খালি জাস্ট 16 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, দশমিক দশমিক উঠে গেল। আচ্ছা 5 5 15 75, 5 3 15, 5 9 45। ঠিক আছে, 3 5 15, 3 13 39, তাহলে এক্স ওয়ান কত আসছে 13 ইন্টু 16 ডিভাইডেড বাই 5। এবারে এটা গুণ করো, 13 6 13 78, হাত থাকলো 7, 13 কে 13 আর 7 20, 13 কে 13 আর 7 20, তাহলে 5 4 20, 5 1 5 3, 5 6 30। ঠিক আছে, অপশন এটা হলো রাইট অ্যান্সার। অপশন এটা হলো কি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলছে দুটি সম্পর্কণ করলাম এখনই এই অঙ্কটা, বৃহত্তম কোণটি ছোট কোণটির চেয়ে এত বড়, তাহলে ছোট কোণটি করো, এক্স ধরে নিচ্ছি, তাহলে ছোট কোণটি যদি এক্স হয় বৃহত্তম কোণটি কি হবে এক্স প্লাস 28, আর দুটো কোণের সমষ্টি কি জানি 180, তাই তো, তাহলে 2x সমান কি হবে 180 মাইনাস 28, 2 এ 10, হাত থাকলো 1, 3 5 152, তাহলে x সমান কত আসছে 2 দিয়ে ভাগ করে 2 7 14, 2 6 12, 76 ডিগ্রি। অপশন 4 হলো রাইট অ্যান্সার বা ডি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো একটি ডেটা সেটের মোড মানে মোড বলে দিয়েছে আর মধ্যক বলে দিয়েছে। ঠিক আছে, এত এবং এত, ডেটাটির গড় কত মানে মিন বের করতে হবে, মিনটা কত সেটা বের করতে হবে, তাই তো। আমরা কি জানি একটা ফর্মুলা আছে, মোড সমান কি, মোড সমান কি, একটা ফর্মুলা আছে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মোড। ঠিক আছে, একটা ফর্মুলা আছে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মোড। ঠিক আছে, দেখো লিখছি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাই তো, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে মোডের ভ্যালু বসিয়ে দাও 28.4, আর 3 মিডিয়ানে ভ্যালু বসিয়ে দাও, তাহলে মিনটা পেয়ে যাব 3 ইন্টু 88 মাইনাস 2x, এক্সের ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা কত সে 3 8 24 4, হাত থাকলো 2, 3 8 24 আর 2 26 মাইনাস 28.4, আর এদিকে হচ্ছে 2x, তাহলে এটা কত আসছে 6, হাত থাকলো 1 9, 5 14, হাত থাকলো 1 3, 3 6 2 বসে গেল। ঠিক আছে, তাহলে x সমান 2 একে 2, 2 একে 2, 2 7 14, 2 8 16, 117.8। ঠিক আছে, অপশন 3 হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই, বলছে বরুণ আশিস একসাথে 3 দিনে একটি রং করে। ঠিক আছে, বরুণ আর আশিস 3 দিনে রং করে, বরুণ একাই 7 দিনে এই রংটি করতে পারে। ঠিক আছে, 7 দিনে করছে, তাহলে আশিস এমন একটি এই কাজটি আর 4টির বেশি গুণ কত দিনে রং করবে, না 4টি দেওয়ালে এরকম রং করছে, আশিসের এফিসিয়েন্সিটা বের করো, তাহলে এটার এলসিএম 21 হলো, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3, তাহলে আশিস কত 7 মাইনাস 3 সমান 4, তাহলে আশিস কী করবে 21 ইন্টু 4টি এরকম কদিনে করবে 21 দিনে করবে, তাই তো, এইভাবে বের করব। অপশান বি একটা রাইট অ্যান্সার। এফিসিয়েন্সি দিয়ে সবসময় ভাগ করে দেবো। ঠিক আছে, নেক্সট চলে যাই, বলছি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে 98, তাহলে ব্যাসার্ধ কত ডিভাইডেড বাই 2 49, তাহলে এরিয়া কত 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পায়ের মান বসে দাও 22/7, আর আর স্কোয়ার কত 49 ইন্টু 49, এটা ক্যালকুলেট করতে হবে,
7 7 49, এটা হচ্ছে 88 ইন্টু 7 আর 49 343, ঠিক আছে। ইউনিট ডিজিটে হচ্ছে না, 3 8 24, একটা কেটে যাচ্ছে ইউনিট ডিজিটে, ঠিক আছে। আচ্ছা, এটাকে লিখতে হবে 8 ইন্টু 11, তাহলে 11টাকে বাইরে রেখে 8 দিয়ে গুণ করবো, 8 3 24, 4 হাত থাকলো 2, 8 4 32 আর 2 34, হাত থাকলো 3, 8 3 24 আর 3 27, 27 44, ঠিক আছে। এবারে এটাকে যোগ করে করে যেতে হবে, 4 লিখবো, 8 লিখবো, 11 1 হাত থাকলে 1, 9 কে 10 0 হাত থাকলে 1, 3 3 1 84, অপশান 4টা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 11-র যে মাল্টিপ্লিকেশন রুল আছে, যে পরপর ডিজিটগুলো যোগ করে যেতে হবে এবং বসাতে হবে, ঠিক আছে। আর প্রথমেরটা শেষের ডিজিটটা সেম রাখতে হবে। ব্যাস, এটা হয়ে গেল। ব্যাস, এত দূরেই আমাদের ক্লাস আজকে। তাহলে তুমি ক্লাসটা কমপ্লিট করেছো মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না সে কী করে, তাকে কোনোদিন কেউ হার মানাতে পারে না, ঠিক আছে। আজকে তাহলে এত দূরই, আবার নেক্সট ক্লাসে সেকেন্ড শিফট বা থার্ড শিফট যাই আছে সেগুলো নিয়ে আসবো। তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করো, এগুলো অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। এই শর্টকাটগুলো দেখে রাখো, এখান থেকে অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। ওকে, বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।